আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখছেন যে আমাদের এই সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু আমরা ধান চাষ করছিলাম। তো ধানের ফলন যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। তো আমরা এখন হচ্ছে এই জায়গাটা মাছ চাষের জন্য প্রস্তুত করতেছি। তো আমরা হচ্ছে প্রথমত যেভাবে প্রস্তুত করতেছি আমি আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। তো আমরা হচ্ছে প্রথমত এখানে ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে নিচ্ছি, যাতে নিচে যে শক্ত মাটি সেটা যেন আর কি জুবা জুবা মাটিতে পরিণত হয়। তো ওই মাটিটা পচায় আমরা প্রাকৃতিক খাদ্যতে রূপান্তর করার জন্য আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে 2 বস্তা ফসফেট সার, তার পাশাপাশি হচ্ছে 1 বস্তা খোল আর হচ্ছে 200 কেজির মতো পচা গোবর। এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে 10 থেকে 15 দিন অপেক্ষা করব। 10 থেকে 15 দিন অপেক্ষা করার পর আমাদের সম্পূর্ণ আর কি পুকুর যেটা সেটা কিন্তু মাছ ছাড়ার জন্য উপযুক্ত হবে। আমরা যদি এই সার বা এই যে খোল এগুলোর কথা বললাম এগুলো দেওয়ার সাথে সাথে যদি মাছ ছাড়ি তাহলে দেখা যাচ্ছে পানি কিন্তু বিষাক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদের এইগুলো প্রয়োগ করা মিনিমাম 10 থেকে 15 দিন পরে আর কি আমাদের মাছ ছাড়তে হবে। তো আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লং ভিডিওর মাধ্যমে কোন প্রসেসে কীভাবে কী দেখি করি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।